নমস্কার বন্ধুরা, আজকের বিশেষ কিছু খবর নিয়ে আপনাদের সামনে এলাম। বেশ কদিন ধরে একটা কথাই চলছে, সুপ্রিম কোর্ট সংসদের উপরে লাঠি ঘোরাচ্ছে। কি করে ঘোরায় আমরা ছোট থেকে জানি, এবং সংসদেরও অনেক কথা আমরা শুনেছি। সংসদে যে আইনটা তৈরি হয় সেটা সুপ্রিম কোর্টও হাত দিতে পারে না, কারণ সংসদে দুটো জায়গা থেকে বিল পাস হয়। ভোটে ওদিকে যে ভোট বেশি পায় তাতে সেখানে কিন্তু সংসদ আইন একটা তৈরি করলো। ভোট দিয়ে যদি কম হয় তবে কিন্তু সংসদে সেই আইন পাস হলো না। যদি বেশি ভোট পায় তবে সেই সংসদে আইনটি পাস হলো, এবং সেটি তারপরে আবার আবার আরেকটি জায়গায় চলে যায়, সেখান থেকেও পাস হয়। পাস হওয়ার পরে চলে যায় রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি সই দিলে তবে কিন্তু সেটা পাকাপাকি একটা আইনে তৈরি হলো। এটাই আমরা জেনে এসেছি, এবং নিশিকান্ত দুবে যে কথাগুলো বলেছে তা তো সমর্থনযোগ্য। কেন যোগ্য নয় আমরা বুঝতে পারছি না। তাইলে সংসদের থাকার কি প্রয়োজন আছে আমরা জনগণ হিসেবে জানতে চাই। সুপ্রিম কোর্ট আইন তৈরি করবে, এবং সংসদ যে আইন তৈরি করছে সেখানে সুপ্রিম কোর্ট আঘাত করছে, তবে কে বড়? এটা কিন্তু আমরা এখন বিভ্রান্ত হয়ে পড়লাম। আমরা জানতে চাই, সুপ্রিম কোর্ট আইন তৈরি করছে না সংসদ আইন তৈরি করছে? এটা সেন্ট্রাল গভর্নমেন্ট অবশ্যই জানাক জনগণকে, কারণ আমরা বুঝতে পারছি না কে এখানে আইন প্রণেতা। আইন তৈরি করে কে? তৈরি করে যেখান থেকে ভোটে পাশ হয়ে তারপরে রাজ্যসভায় গিয়ে পাশ হয়ে সেখান থেকে জেসিপি ভোটে পাশ হয়ে তারপরে চলে যাচ্ছে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি সেখান থেকে সই করার পরে সেটা কিন্তু আইনে পরিণত হলো। এবং এর আগে বেশ কিছু ঘটনা ঘটেছিল। আইনটা ছিল না বলে সুপ্রিম কোর্ট বলেছে আপনারা আইনটা তৈরি করুন, তার উপরে তো আমরা বিচার করব। এরকম কথাও কিন্তু সুপ্রিম কোর্টে উঠেছিল। হঠাৎ সুপ্রিম কোর্ট এই আইন পাস হওয়ার পরেও তার উপরে লাঠি ঘোরাচ্ছে কি করে? এটা আমাদের কিন্তু, আমি কোনো কোর্টকে ছোট করছি না, আমরা জনসাধারণ বিভ্রান্ত হয়ে যাচ্ছি। কোনটা সত্যিকারের আইন তৈরি করার জায়গা? সুপ্রিম কোর্ট তৈরি করবে না সংসদ তৈরি করবে? এত সংসদ ভোটে প্রচুর টাকা, আমাদের জনগণের টাকা খরচ করে ভোটে সংসদ তৈরি হলো। যাদের আমরা ভোট দিলাম, লক্ষ লক্ষ ভোটে জিতে তবে একজন সংসদ হয়, সেখানে সুপ্রিম কোর্ট কি করে হাত দেয়? সুপ্রিম কোর্ট তো বলতেই পারে যে আইন পাস হয়ে গেছে, তার উপরে আমরা কিছু বলতে পারি না। এটা কিন্তু আমরা জনসাধারণের, স্বাভাবিক জনসাধারণের ধারণা। আমরা সুপ্রিম কোর্টের উপরে কোনো টিপ্পণী দিচ্ছি না, কিন্তু আমরা যারা জনসাধারণ, স্বাভাবিক জনসাধারণ, যাদের মধ্যে আমরা জানি পার্লামেন্টে একটা আইন পাস হয়েছে, যেমন SC/ST বিল পার্লামেন্টে পাস হলে সেটা কিন্তু সারা ভারতবর্ষে মানতে বাধ্য হবে, না হলে তাদের নামে কেস হবে এবং তাদের জেল জরিমানাও হতে পারে। আমরা এটা কিন্তু জানি। সংসদে কোনো বিল পাস হলে সেই বিল সকলের মানতে হবে। কিছুদিন ধরে দেখছি প্রত্যেকটা রাজ্যেই দেখছি, নানা রাজ্যে দেখছি, আমাদের রাজ্যেও বাদ যাচ্ছে না, সব রাজ্যে প্রবণতা বেড়েই যাচ্ছে, আমি এই আইন মানব না। কি করে বলা যায় এই আইন মানব না? সংসদে যেখানে অমিত শাহ নিজে দাঁড়িয়ে বলছে যে যে আইন সংসদে পাশ হয়ে গেছে সেটা মানতে বাধ্য, তবে কি করে রাজ্যগুলো বলে যে সংসদের আইন আমরা মানব না? তবে তো ভোটের দরকার নেই, সংসদেরও দরকার নেই, এরপরে আর ভোট করবেন না। আমি মোদি সাহেবকেও বলছি, আমি বিভিন্ন রাজ্যে সব স্টেটগুলো তাদেরও বলছি, কেন আপনারা এরকম পয়সার ক্ষতি করছেন? জনগণের ক্ষতি করছেন আপনারা, জনগণের ভাবনার উপরে আপনারা আঘাত করছেন। সে সংসদও হতে পারে বা সুপ্রিম কোর্টও হতে পারে। আমাদের ধারণায় আসে না যে কে আইন প্রণেতা, কোথার থেকে আইনটা তৈরি হবে। সংসদের আইনের উপরে হাত দিতে পারে না, মন্তব্য জানাতে পারে, কিন্তু তাকে একটা রুল হিসেবে প্রয়োগ করতে পারে না। এটা শুনেছি, আমরা জানি না, আমরা সুপ্রিম কোর্টের উপরে যাচ্ছি না, আমরা অত বুঝিও না। আমরা রাস্তাঘাটে চলার জনগণের মুখে যা শুনি এবং টিভিতে দেখি, বড় বড় সংবাদ পাঠ করে যারা, তাদের মুখ থেকে আমরা শুনেছি যে না, সংসদে যে বিল পাস হয়, এই কিছুদিন আগে যে বিলটা পাস হলো সংসদে, সেই বিলটা তো আমরা রাতে 2-3 পর্যন্ত চলছিল, সেখান থেকে পাস হয়ে আসলো, সেই বিলের উপরে সুপ্রিম কোর্ট হাত দিচ্ছে। আমার মাথায় ঢুকছে না। আবার এরকমও দেখেছি যে সুপ্রিম কোর্ট, বা সুপ্রিম কোর্ট কেন, যে কোনো কোর্টের
থেকে বিভিন্ন ধরনের ঘোষণা করা হয়, যেগুলো অনেক সময় জনগণ মানতে পারে না, মানে না। তা আমরা বুঝতে পারছি না কোনটা আইন। আমরা সংসদদের কাছে জানতে চাই যে আইন কোনটা। আপনারা কেন যদি সংসদে বসে এত টাকা খরচ করছেন, হাজার হাজার টাকা প্রতি মিনিটে খরচ হচ্ছে, সেখানে কি দরকার আছে? আপনারা সংসদ তুলে দিন, সংসদ তুলে দিয়ে এখানে একটা অন্য কোনো অফিস টফিস করে দিন, আর সুপ্রিম কোর্টের কাছে সবাই দৌড়ান। সুপ্রিম কোর্ট বলে দেবে এইটা করুন, ওইটা করুন, সেইটা করুন, একটা জায়গাতে এই আইনটা তৈরি হোক। সুপ্রিম কোর্ট কি করে ছড়ি ঘোরায় সেটা তো আমি জানি না। আমরা অনেকেই একটু ধৈর্য হারা হয়ে যাচ্ছি। সুপ্রিম কোর্ট আইন তৈরি করে দিচ্ছে, যে সব জিনিসগুলোর উপরে সুপ্রিম কোর্ট, যেটা আমরা শুনেছি, সুপ্রিম কোর্ট তখনই হাত দেয় যেটা সংসদে পাশ হয়নি। সেই সব জায়গাগুলো থেকে কেউ যদি কোনো ভুল করে, সেই ভুলগুলো তারা শুধরে দেয় এবং বলে সংসদে এটি হয়েছে, সংসদে পাশ করা আছে। সুতরাং এটা কিন্তু একটা আইন, এই আইন কিন্তু আমরা ভেঙে দিতে পারিনি। এরকম কথাও কিন্তু অনেক বছর আগেও আমরা শুনেছি। এখন কি আইন কি হলো? আমি তাই সংসদদের অনুরোধ করব, আপনারা এটা ভেঙে দিন। দরকার নেই, আমাদের সুপ্রিম কোর্ট আছে, আমরা সুপ্রিম কোর্টের কথা শুনে চলবো। আমাদের হাইকোর্ট আছে, হাইকোর্ট বলবে, হাইকোর্ট পছন্দ না হলে সুপ্রিম কোর্টে যাবে, সুপ্রিম কোর্টে গেলে যে কাজটা হবে সেই কাজটা আমরা মেনে চলবো। কেন আমরা এত টাকা খরচ করে সংসদ তৈরি করব? কোটি কোটি টাকা খরচ করে নূতন একটি সংসদ তৈরি হলো আপনাদের আরামের জন্য? সংসদের ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য কি এই সংসদ তৈরি হয়েছে? আপনারা সারা রাত্রে বসে, সারা দিন বসে একটা বক্তব্য রেখে তারপরে একটা বিল পাস করাচ্ছেন, অথচ আপনারা বোবা হয়ে যাচ্ছেন সুপ্রিম কোর্টের উপরে। এটা তো ঠিক আমরা বুঝতে পারছি না সত্যিকারের কোনটা আইন। যদি সুপ্রিম কোর্ট হয় তবে সংসদ বন্ধ করুন, আর সংসদ যদি আইন হয় তাহলে সুপ্রিম কোর্ট সব জায়গায় কেন হাত দিচ্ছে? আমি কিন্তু বারবার বলছি, সুপ্রিম কোর্টের এই ব্যাপারটাকে নিয়ে আমরা মোটেও সুপ্রিম কোর্টের উপরে আমরা আঘাত করতে পারি না। কিন্তু এই যে আইন পাশ করা নিয়ে ছোট বয়স থেকে আমরা শুনে এসেছি যে সংসদে যা পাশ হয়ে যায় তা কিন্তু আর কেউ না করতে পারে না, কোনো রাজ্য না করতে পারে না, তবে সেই রাজ্য কিন্তু সাসপেন্ড হয়ে যাওয়ার কথা। তা বন্ধুরা, আমার এই ভিডিওটি, আমি জানি না, আমি কিন্তু প্রথমেই বারবার বলছি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এদের বিরুদ্ধে নয়। এরা যে আইনগুলো পাশ করে সেটাই ঠিক, কিন্তু সংসদে পাশ হওয়ার পরে সেই আইনটাকে কেউ হাত দিতে পারে কি না তার আপনারা ডেসক্রিপশন বক্সে অবশ্যই জানাবেন যে কে কোন আইনের ধারা প্রয়োগ করতে পারে এবং সেই আইনটা সারা ভারতবর্ষে আইন হিসেবে পরিচিতি পাবে। সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। আপনারা যারা জনগণ আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন, আমার মাথায় এত বুদ্ধি নেই। আমি প্রথমেই বলি, সুপ্রিম কোর্ট আমাদের কাছে একটি একটি সম্মানীয় জায়গা এবং আমাদের স্বাধীনতার একটা বড় জায়গা, যেখানে গিয়ে আমরা কিছু বলতে পারি। আবার সংসদ, তারা আমাদের কাছে আছে, আমরা বিভিন্ন ধরনের আইন তৈরি করব এবং সেই আইনের মাধ্যমেই আমরা আপনাদের সামনে সেই সব সুবিধাগুলো তুলে দেব। তা কোনটা সত্য সেটা না আমরা জানতে চাই। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা মন্তব্য করবেন কোনটা রাইট, কোনটা রাইট না, সংসদ রাইট না সুপ্রিম কোর্ট রাইট। এটা আমার জানার খুব ইচ্ছা রইল, তাই আপনাদের কাছে এই ভিডিওটা দিলাম। আপনারা অবশ্যই বলুন। বারবার বলছি, আমরা সুপ্রিম কোর্টকে কখনোই কিছু বলতে পারি না এবং কোনো কোর্টকেই কিছু বলা যায় না, কিন্তু সংসদ চাইলে আমাদের কেন, এটাও আমাদের জানা দরকার। তাই আজকের এখানে শেষ করছি বন্ধুরা। আপনারাই বলুন, আপনারা বলুন, সংসদ সত্যি কি সংসদ আইন তৈরি করে না সুপ্রিম কোর্ট আইন তৈরি করে? তার উপরে এত লক্ষ লক্ষ কোটি কোটি লোক বলা যায় যে একটা সংসদ যখন তৈরি হয় কোটি কোটি লোকের সমর্থন পেয়ে তবে একটা সংসদ তৈরি হয়। সেই সংসদের তারা সবাই মিলে একটা আইন তৈরি করে, সেই আইনটার উপরে কি সুপ্রিম কোর্ট হাত দিতে পারে কি পারে না? এটাই আমরা জানতে চাই বন্ধুরা। এবং আমরা কিছু মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছি। তাহলে সংসদকে কি আমরা ভোট দেব? এবং সংসদদের কাছে আমাদের অনুরোধ, আপনারা এটাকে ক্লিয়ার করুন। জনগণের কাছে আসার আগে আপনারা ক্লিয়ার করুন। এবার তো আপনারা যদি আমাদের কাছে সংসদের ভোটের জন্য আছেন,
তবে প্রথম প্রশ্ন করব, করা উচিত সব জনগণের, আইন কি আপনারা তৈরি করেন না আইন সুপ্রিম কোর্ট তৈরি করে? কেন লাফালাফি করছেন টাকা খরচ করে, আমাদের ধ্বংস করছেন টাকাগুলোকে? তা বন্ধুরা, আজকের এখানে শেষ করব। আপনারা আপনাদের কথা জানাবেন আমার ডেসক্রিপশন বক্সে। আমি ছোট্ট মাথা, প্রথমেই আমি বলবো কোনো কোর্টকে আমরা অবমাননা করতে পারি না, কিন্তু এই দুটো জিনিস নিশিকান্ত দুবে যে কথাটা বলেছে সংসদ তুলে দেওয়া দরকার। সত্যি কি এটা ঠিক, না সংসদ থাকা উচিত? সত্যি এটা ঠিক? তা বন্ধুরা, আজকে শেষ করছি। নমস্কার।